ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জীব দত্তকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করছেন সংক্ষিপ্ত। মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বিয়ানবৃন্দ, যুব সমাজ সহ সর্বস্তরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের যাকে ঘিরে আমাদের আজকের আয়োজন, এই বিএনপির সিলেট এক আসনের বিএনপির যিনি কান্ডারি, ওনার সঙ্গে যারা সহযোদ্ধা হিসেবে যারা এসেছেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দরা এসেছেন, সবাইকে আমাদের এই ২৭ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে সংক্ষেপেই বলতে চাই, আমাদের পূর্বের বক্তা যারা আমাদের অ্যাডভোকেট মূল্যকান্তি পাল সামুদা সহ পিনাক্কর মহোদয় সহ তারা যথার্থই বলেছেন, তাদের কথার সঙ্গে আমি একমত পোষণ করতেছি। পরিশেষে আমি আসলে দুটি কথাই বলতে চাই। আসলে আমাদের দেশে গত ২৪ সালে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরবর্তীতে আসলে আজকের যিনি দালা শীষের প্রার্থী হিসাবে আমাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এসেছেন, তিনি কিন্তু তখনও কিন্তু ১ বছর আগে আমার ধারণা তিনি হয়তো জানতেন না তিনি এক আসনের প্রার্থী আসলে হবেন কিনা, কিন্তু তখন থেকে তিনি দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরে দেশের যে একটা সজল পরিস্থিতি ছিল কয়েকদিন দেশের, তখন কিন্তু আমাদের এই আজকের এই যিনি এই দালা শীষের প্রার্থী তিনি কিন্তু আমাদের এই শিববাড়ি মন্দিরে আমাদের সনাতন ধর্মাবলম্বীর ভাইদের এবং আমাদের মন্দিরের বিভিন্ন সুবিধা অসুবিধা আমাদের অবস্থান সবকিছু নিয়ে উনি কিন্তু আমাদের খোঁজখবর রেখেছিলেন। তখন সময় কিন্তু আমিও কালীবাড়ি কমিটির পক্ষ থেকে শিববাড়ি বাজারেও আমরা গিয়েছিলাম, ওনার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি, ওনার কাছ থেকে আমরা অনেক আশান্বিত হয়েছি, এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আর আসলে সিলেট তো রাজনৈতিক নেতৃবৃন্দর মাধ্যমে আমি যেহেতু একজন ভোটার, একজন নাগরিক এই ওয়ার্ডের, আমি আসলে রাজনীতি করি না বা বুঝিও না, কিন্তু আমি একজন ভোটার হিসাবে যেটা আমি মনে করি, আমার এই ওয়ার্ডের কাউন্সিলর বলেন আর মেয়র বলেন আর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর মাধ্যমে সরকারি বিভিন্ন সুবিধা অসুবিধার যে বিষয় আদিগুলো থাকে, আসলে একজন এমপি বিশেষ করে আমাদের সিলেটে গিয়ে এক আসনে কিন্তু একটা মর্যাদাপূর্ণ আসন, এবং এই সিলেটে কিন্তু যিনি আমার জ্ঞান বিশ্বাস হচ্ছে যিনি এই আসনে নির্বাচিত হন, সরকার কিন্তু সেই দলে কিন্তু সরকার গঠন করে, আমি বিভিন্ন সময় দেখে আসতেছি আমার এই অভিজ্ঞতা বলে। যেহেতু এই বছরে একজন সম্মান এবং ভালো ব্যক্তিত্ব এই দালা শীষের কান্ডারি হিসেবে আমাদের মাঝে এসেছেন, আসলে এমপি হিসাবে আমি যেটা মনে করি একজন ব্যক্তি এই আসলে ৩টা উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন উন্নয়নের বিভিন্ন মানুষের চাহিদা থাকে, কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন মিলে কিন্তু একজন এমপি অনেক ক্ষেত্রে অনেকে করতে পারেন না। কিন্তু আমি যেটা দেখে আসছি বিগত ১ বছর ধরে, এই খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় তিনি কিন্তু ১ বছর ধরে কিন্তু একটা প্ল্যান করে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু সবার সঙ্গে মত বিনিময় করার চেষ্টা করতেছেন, তাই ধারাবাহিকতায় আমাদের এই পাড়ায় এসেছেন। আসলে আমি দুটি কথা যেটা বলতে চাই, আসলে আমার অভিজ্ঞতা যেটা বলে, আমাদের এই ওয়ার্ডে কিন্তু অনেক এই ছেলেরা এবং মেধাবী ছেলেরা মেয়েরা কিন্তু কর্মসংস্থানের এই বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু দেশ ত্যাগ করতেছে। আমাদের পাড়া মহল্লায় বিভিন্ন কলেজ পাশে থেকে আমি অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছি, যেটা বলতে চাই এই যে পাড়া মহল্লায় আমাদের যে জ্ঞানী ছেলেমেয়েরা কিন্তু কর্মসংস্থানের অভাবে কিন্তু দেশ ত্যাগ করতেছে, সেই বিষয়টা উনি যদি আগামীতে নির্বাচিত হন, আমার বিশ্বাস ওনার এই বড় প্ল্যানের মধ্যে মেয়র প্ল্যান আশা করি থাকবে, সেটা বিষয়ে উনি একটা এই আমাদের শিক্ষিত বেকারের বিষয়টা নিয়ে উনি একটু এই ভূমিকা পালন করবেন, যেটা আমাদের খুব কষ্ট লাগতেছে, আমাদের বিভিন্ন ছেলেরা আমাদের সমাজ থেকে যাচ্ছে, যে আমাদের অনেক কষ্ট বিষয়। আর আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে আগামীতে ওরা যদি নির্বাচিত হন, আমরা কিন্তু অনেক আমাদের ওয়ার্ডের ভিতরে কিন্তু বা ওয়ার্ডের কিন্তু কাজ গেছিয়ে কিন্তু আমাদের সামনে অনেক এই হুমাচত্র বলেন, সামনে একটা ফায়ার মোড়ায় বলেন, ওটা থেকে কিন্তু অনেক
ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। উনি আসলে আগামীতে যদি নির্বাচিত হন, আমার বিশ্বাস ওনার যে স্পন্দা বা ওনার যে একটা ইয়ে আছে, ওনার ইয়ে দিয়ে ওই আমাদের বিভিন্ন চিন্তাই বলেন, বিভিন্ন ইয়ে বলেন, ওই বিষয়টা উনি এই ভালো একটা অবস্থানে নিয়ে আসার চেষ্টা করবেন। আর পরিশেষে আমি যেহেতু সনাতন ধর্মাবলম্বী হিসাবে আসলে আমি বক্তব্য দিচ্ছি, পরিশেষে আরেকটি কথা না বললেও নয়, অনেক কথা বলার সুযোগ আসলে আপনাদের মতো ব্যক্তির সামনে আসতে বলার অনেক ইয়ে থাকে, কিন্তু সময় সংক্ষেপ। সবার সাথে আমি বলতে চাই, আসলে অতীতের অনেক সরকারে কিন্তু আমাদের এই ওয়ার্ডে বলেন, সারা বাংলাদেশে বলেন, অতীতের অনেক সরকারে এই আমাদের সনাতন ধর্মাবলম্বীর একটা পূজা, দুর্গা পূজা যখন আসে শুরু হয়, তখন কিন্তু আপনার ওই এটা বিভিন্ন সরকারে কিন্তু আমাদের এটা অনুদান দেয় বা এটা গিফট করে, আমাদের একটা আর্থিক সহযোগিতা করে। আমরা অতীতে কিন্তু আমরা পেয়েছি 25 থেকে 30 থেকে আমরা পেয়েছি ও অতীতের সরকারের কাছ থেকে। কিন্তু দেখা যায় ওই যে আপনার এই দেশে আমাদের ওই যে এই আমরা পূজা করতেছি, কিন্তু আমাদের পূজার প্রোটেকশনের জন্য কিন্তু আমরা ওই যে পুলিশ পাহাড়ে আমরা পূজা করতে হয়। তো এটা দিক দিয়ে দেখা যায় সরকার আমাদের কিন্তু এই যে এলাকাবাসী আসেন আজকে, এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান, কিন্তু আমাদের মুসলিম ভাই বা মুরব্বানরা কিন্তু আমাদের মাঝে এসেছেন, আমাদের একটা সম্পত্তির এই ওয়ার্ড বিদায় ওরা কিন্তু আমাদের মাঝে এসেছেন। এটাই আমাদের একটা বিষয়। ওই বিষয়টা যদি সারা দেশে থাকতো তাহলে আমাদের এই যে বিষয়টা, যাই হোক, ওই যে পূজার সময় আমরা পাই কিন্তু 25 থেকে 30 টাকা, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, পূজার সময় পাই 25 থেকে 30 টাকা, কিন্তু পুলিশ আসে 20 থেকে 40 জন। তাদেরকে আপ্যায়ন করা, সম্মান দেওয়া, এগুলো মিলে কিন্তু আমাদের 15-20 টাকা চলে যায়। এটা নিয়ে আমাদের আপনার একটা প্ল্যান, ভবিষ্যতে একটা প্ল্যান বা ওগুলা বিষয়াদি মিলিয়ে, যাই হোক, এগুলো আমি প্রত্যাশা করি আপনার কাছে, ভবিষ্যতে আপনার যদি এমপি হন, আমাদের ওয়ার্ডের বিষয়গুলো নিয়ে, আমাদের বন্ধুগুলা নিয়ে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে যাতে আপনার ইয়ে হয় এই দাবি করে। এবং সর্বোপরি আজকে আমাদের মাঝে আপনার মাধ্যমে সাথে আমাদের এই সিলেটের গর্ব আমাদের ট্রাস্টি মধ্যে আমাদের মাঝে এসেছেন। উনি কিন্তু দেশের পথ পরিবর্তন পরবর্তীতে উনি এই দায়িত্বভার পাওয়ার পরে কিন্তু আমাদের মন্দিরেও নাকি আমরা অতিথি হিসাবে আমরা এনেছিলাম। উনিও আশ্বস্ত করেছেন আমাদের কালী মন্দিরে নাট মন্দির নেই, উনি আমরা কাজ শুরু করেছি, ঈশান দিয়েছি, উনি আশ্বস্ত করেছেন ওনার মাধ্যমে যদি কোনো বরাদ্দ আসে, ওনার মাধ্যমে আমরা এই মন্দিরের এবং এলাকাবাসী আমরা সুফল পাবো। যাই হোক, আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং আমাদের আজকের এমপি মহোদয়ের এই আগামী তানের স্বপ্ন এবং আমাদের সবার সার্বিক ভোটের প্রয়োগের মধ্য দিয়ে ওনার যাতে আকাঙ্ক্ষা এবং আমাদের যে এই সিলেটের যে উনি যেটা প্ল্যান করতেছেন উন্নয়নের ইয়ের জন্য, সেটা যাতে উনি করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। সবার প্রতি আমি এবারও ক্ষমা চাচ্ছি যে আমি সময়টা একটু বেশি নিয়েছি। ধন্যবাদ সবাইকে।